এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যাদবপুরের 8B বাস স্ট্যান্ডে। আপনারা জানেন যে বাস স্ট্যান্ডে বিভিন্ন পথনাটিকার মধ্যে দিয়ে স্লোগান, গান, কবিতার মধ্যে দিয়ে যেমন তার নির্যাতিতার ন্যায় বিচারের দাবি উঠেছে, তেমন বহু আন্দোলনের শরিক হচ্ছে এই যাদবপুর। আর সেই যাদবপুরের মাটিতেও কিন্তু নির্যাতিতার ন্যায় বিচার পিছিয়ে দাঁড়িয়ে উঠছে। এই যে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের যে মোড়, সেই মোড়ে দেখছেন একদল যুবক এসছেন হাতে জাতীয় পতাকা নিয়ে। আজকে জাতীয় পতাকা নিয়ে কেন মাঠে নামলেন? অ্যাকচুয়ালি আমরা জাস্টিস চাই। এখনো আমাদের মেন যেই রেপিস এখনো অধরা। এখন সন্দীপ ঘোষ কিন্তু আর্থিক দুর্নীতি আমরা ধরা পড়েছে। এখনো অবধি আমাদের যে ধর্ষণ কাণ্ডে যারা অরিজিনাল জড়িত তারা এখনো ধরা পড়েনি। তাদের ধরা পড়ো, তাদের ফাঁসির দাবিতে আমরা এখনো জাস্টিসের রাস্তায় এখনো নামছি। আজকে না, এখনো যে কদিন ধারা পাবে না সেদিন করে আমরা রাস্তায় নামবো, সে কদিন রাস্তায় আমরা থাকবো, আমরা আছি। এই আন্দোলন আমরা চালিয়ে রাখবো, তাই জন্য যতটুকু আগাতে আগাবো। এবং দেখছেন যে যুবকরা দলমত নির্বিশেষে, এই যে আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এই যে যাদবপুর 8B বাস স্ট্যান্ড, এই 8B বাস স্ট্যান্ডের অঞ্চলে যে আপমর জনগণ কিন্তু নেমেছে, সেখানে তারা কিন্তু বলছেন যে এই যতদিন না মূল অভিযুক্তরা ধরা পড়ছে ততদিন কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। তার জন্য যত কষ্ট সহ্য করতে হয়, যত দূর যেতে হয়, সেই জন্য কোনো দল নেই, বর্ণ নেই, শুধুমাত্র ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা হাতে তারা নেমেছেন এই জাস্টিস চাইতে। গত 14ই আগস্টের রাতে যেমন শহর কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ যেমন জাতীয় পতাকা হাতে নেমেছিলেন, তারাও কিন্তু রয়েছে। ভাই, কি চাইছেন আজকে এই রাত্রিরে? এখন রাত্রির ঘড়ির কাঁটায় 10:30টায় কেন আজকে পথে নেমেছেন? দেখুন, আমরা গত 20-22 দিন ধরে একই সাথে আমরা রয়েছি, জাস্টিস চাইছি আমরা শুধুমাত্র। আমরা বিচার চাই, আর অন্য কিছু না। আচ্ছা, কালকে শোনা যাচ্ছে সুপ্রিম কোর্টের শুনানিটা পিছিয়ে গিয়েছে, তা এটা কি একটা কোথাও সেটব্যাক হলো এই জাস্টিস আন্দোলনের মধ্যে? এখন আমরা পুরোপুরি পলিটিক্যাল একটা হাত দেখতে পাচ্ছি। এর এখনো অব্দি এতদিন 22 আজকে 25 দিন হতে, এর এখনো কোনো শুনানি বেরাচ্ছে না। কেন বেরাচ্ছে না? কলকাতা পুলিশ থেকে শুরু করে প্রশাসন সবটাই জানে, তারপরও মুখ খুলছে না। যতদিন না মুখ খুলবে আমরা রাস্তায় এভাবে আন্দোলন করে যাবো। প্রত্যেককে বলবো যারা এখনো অব্দি ঘরে বসে এরকম আন্দোলন দেখে যাচ্ছে, তারা আমাদের সঙ্গে সামিল হন। এই আন্দোলনটা আরো বড় করা যায়, প্রশাসনের বিরুদ্ধে থেকে শুরু করে সবার বিরুদ্ধে। একদম, যে যে তারা বলছেন যে যতদিন নির্যাতিতার ন্যায় বিচার না পাচ্ছে ততদিন কিন্তু তারা কিন্তু আজকে দাঁড়িয়ে যাবে। আজকেই যাদবপুর 8B বাস স্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে দেখতেই পাচ্ছেন যে মানুষ কিন্তু নামছেন রাস্তায়, প্রায় গাড়ি ঘোড়া চলছে না বললেই চলে। মানুষ কিন্তু নামছেন এবং রাস্তা দেখতে পাচ্ছেন শুধুই পথচারী মানুষ, দলে দলে কিন্তু তারা আসছেন। কিন্তু কি চাইছেন দিদি? আমরা জাস্টিস জিনিস চাই, সেটা হচ্ছে জাস্টিস। কালকে শুনানিটা চেঞ্জ হয়ে গেল, এটা কি মামার বাড়ির আবদার? আজকে একটা ডেট, কালকে একটা ডেট, এত লোক রাস্তায় নেমেছে আর ওরা মজা করছে আমাদের সাথে। আজকে আমরা এত লোক দেখছে, পুরো ভারতবাসী কেন পুরো ওয়ার্ল্ডের সবাই বেরোচ্ছে, আর আজকে ওরা ডেট চেঞ্জ করছে। এটা কি জাস্ট এমনি মজা করছে, আর কি মারছে? কিন্তু অনেকেই বলছেন যে সিবিআই এর ট্র্যাক রেকর্ড সেরকম ভালো নয়, কারণ অতীতেও অনেক মামলায় তারা এখনো পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সন্দীপ রায়কে জেলে জাস্ট দিয়ে দেখানোর চেষ্টা, আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে কাজ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। এটা পুরো একটা টিম যেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওনাকে জাস্ট ধরে বোনের মতো আমাদের সামনে নড়াচ্ছে। তো আমরা জাস্টিস চাই, এটা ইনাফ ইজ ইনাফ, সিবিআই কে করতে হবে। যা কিছু হয়ে যাক, আমরা জাস্টিস চাই, তার জন্য আমরা সারা রাত পারলে আছি। প্রতিদিনই যে শুনানিটা পিছিয়ে গেল, সেটা একটু হলেও আপনারা অবশ্যই একটু না, পুরোটাই। কালকে আমরা একটা অনেক হোপ নিয়েছিলাম, সেটা পুরোপুরি আমাদের ভাসিয়ে দিল হোপটা। আমি জানি না আবার কবে কি আসবে, সেটাও আদৌ পিছিয়ে দেবে কিনা। দেখতেই পাচ্ছেন যে ভারতের বিচার ব্যবস্থার প্রতি যেখানে মানুষ এখনো পর্যন্ত কিন্তু নীরবে নিভৃতে তারা চোখ বন্ধ করে ভরসা করে, কিন্তু আজকে এই নির্যাতিতার বিচারে যেভাবে কালকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি
পিছিয়ে গিয়েছে। যদিও একটা আশার কথা কিন্তু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের পক্ষ থেকে বলা হয়েছে, যে কালকে শুনানি না হলেও সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সিবিআই মুখ বন্ধ খামে কিন্তু তাদের রিপোর্ট জমা করবেন। আমরা কিছুক্ষণ আগেই সেই যে এই কলকাতার একজন তরুণীর বক্তব্য শোনালাম যে তারা কিন্তু রীতিমতো হতাশ যে সুপ্রিম কোর্টের এই শুনানিটা পিছিয়ে গিয়েছে। বহু মানুষ আসছেন। দিদি, কি বলবেন? আজকে এই ঘড়ির কাঁটায় এখনো রাত্রি 10:30। আবার 11টার সময় আবার আসবো, আবার রাত দখল হবে। এখন সারাক্ষণ এখানেই থাকবো, এদিক ওদিক এখানেই থাকবো, যতক্ষণ যত রাত বাড়বে আরো আন্দোলন আমাদের তীব্র হবে, আরো আমাদের গর্জনও আরো বাড়বে। কোনো পেছানোর আরো জায়গা নেই, যত আসছি তত এনার্জি পাচ্ছি। মানে এটা বাংলার আন্দোলনে এবং দেশের হ্যাঁ একদম। আর পিছাবো না, থামবো না, শুধু এগিয়েই যাব, যাতে আমাদের পরের জেনারেশনদের যাতে রাস্তায় নামতে না হয়, একদম যে আমরাও যাতে নিজেরা শান্তি মতো থাকতে পারি। একদম যে দেখতেই পাচ্ছেন, একদম মানুষ বলছেন যে পরের প্রজন্মকে যেন আর কখনো রাস্তায় নামতে না হয়, পরের প্রজন্ম যাতে নিশ্চিন্তে নিরাপত্তায় যাতে তাদের কর্মস্থলে যেতে পারেন, এবং সেই নিশ্চিন্ত নিরাপত্তার দাবিতেই তারা কিন্তু আজকে পথে নেমেছেন। আমরা একজনের সাথে আরেকজনকেও পেয়েছি, কথা বলবো। দাদা, আপনার নমস্কার, আমার নাম সুকমল মণ্ডল। আমি আজকে প্রথম দিন আসতে পেরেছি, এসে আমার নিজেকে খুব ভালো লাগছে। আমার বক্তব্য বলতে আমি এটাকে সমর্থন করি, এবং সর্বাত্মকভাবে মানুষ যে এগিয়ে এসছে পশ্চিমবঙ্গে। আমার যা বয়স, আমি 50 আপ, আমি পশ্চিমবঙ্গে কোনোদিন এইভাবে মানুষকে বেরোতে দেখিনি। এই আন্দোলনটার পেছনে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, এটাকে লোকে ভুল ব্যাখ্যা করছে। এটা কিন্তু আসলে প্রথমে মার্ডার, পরে এটাকে খুন সাজানো হয়েছে। এটা কিন্তু ধর্ষণ নয়। ধর্ষণ দিলে কিন্তু এটা অনেক লঘু হয়ে যাবে। আমার মতে সর্বাত্মক আন্দোলন হোক, এবং আজকে পশ্চিমবঙ্গের এই আন্দোলনের মূল কারণ হচ্ছে শাসক গোষ্ঠীর দ্বারা পরিচালিত একটা সিস্টেম করেছে। এটা কোনো বিশেষ কোনো দিল্লির নির্ভয়া কাণ্ড যেমন হয়েছিল, শাস্তি হয়েছে, কোনো একজন বা দুজনের দোষে সেই কেসের সাজা হয়েছে, কিন্তু এটা একটা সিস্টেম করছে। এটা একটা সরকারের সঙ্গে যুক্ত, এবং সরকারের নিচু তলা থেকে ওপর তলা পর্যন্ত প্রত্যেকে জড়িত। এই জায়গাটা আমরা যদি সিস্টেমটাকে না ভাঙতে পারি, তাহলে কিন্তু আজকে আরেকজন সন্দীপ ঘোষ, আরেকজন সঞ্জয় রায় আবার আসবে। সুতরাং আমাদেরকে সিস্টেমটাকে তুলে ফেলে দিতে হবে। আমরা এখানটাই একটু দাদার সাথে আরো একটু কথা বলবো যে নজরুল ইসলাম লিখেছেন কারার ওই লৌহ কপাট। তাহলে কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে আপনারা প্রশাসন বা সিবিআই এর উপর কি সন্তুষ্ট, যে লৌহ কপাট আপনারা ভাঙার কথা বলছেন? একদম তাই। আমরা ধৈর্য ধরছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আস্তে আস্তে মানুষের। কারণ বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে শাসক গোষ্ঠীর কিন্তু কানে জল ঢোকে না। যারা শিক্ষার জন্য, যারা চাকরির জন্য এতদিন ধরে ধর্ণা দিল, তাদের কিন্তু কিছু হয়নি। কিন্তু এই সর্বাত্মক যে আন্দোলন, এটাকে কিছুতেই থামানো উচিত নয়। না হলে কিন্তু এই জগদ্দল পাথরকে সরাতে হবে, আর তবেই পশ্চিমবঙ্গ যদি বাঁচে। না হলে এই পশ্চিমবঙ্গ কিন্তু অতল সমুদ্রে তলিয়ে যাবে। অতএব জনগণকে জাগতে হবে, এবং যত রাত জাগতে হয় আমরা জাগতে রাজি আছি। দেখতেই পাচ্ছেন যে মানুষের কি বক্তব্য, যে তারা বলছেন যে যত রাত জাগতে হবে তারা কিন্তু রাতে রাস্তায় থাকবেন।